ওই ভাত খামু, বাদ দে। ভাত দে, ভাত খামু? তুই কি চাল দিয়া গেছিলি ঘরের মধ্যে? তোর লেগে ভাত রান্না করে আমি বয়ে রয়েছি কোলে করে যে তুই বাচ্চা বের আমি তোর ভাত দিব? সারাদিন তো পরে থাকস গাঞ্জর টিকে লাগে, জানা? যা যা ওই গাঞ্জর টিকের কাছে যা, ঘরে আইসিস কি লিগা? এই গাঞ্জাখোর বন্ধু বান্ধব মানে এই কি এর গাঞ্জাখোর বন্ধু বান্ধব? কথা কিন্তু সামলায় বলবি, মুখ সামলায় বলবি, নয়তো কিন্তু তোর মারমু ধইরা। কারে থাপড়াবি? কি লিগা থাপড়াবি? আমি খারাপ কি কইছি হুনি? সারাদিন তুই গাঞ্জর টিকের লাগে থাকস, আমি সেই কথাই কইছি। আমি তো ভুল কিছু কই নাই। আমারে বিয়া করার আগে তো কত মিষ্টি মিষ্টি কথা কইতে, আমারে সুখে রাখবি, শান্তিতে রাখবি, স্বর্ণ গয়না কাপড় চোপড় কোনো কিছুর অভাব দিবি না। কিন্তু বিয়ার পর থেকে আমি যদি জানতাম যে তুই এমন, তাহলে তোর মতো একটা গাঞ্জরটির লগে আমি জীবনও বিয়া কইতাম না, জীবনও তোর হাত ধরে আমার বাপের বাড়ি থেকে বাইরে হইতাম না। তোর কারণে আমি আমার বাপের বাড়ি যেতে পারি না। বাপ তো মরে গিয়া বাইচা গেছে, হ্যাঁ কোনো কথা শুনতে হয় না। কথা তো শুনতো এমন মার, আমার ভাইয়ের, আমার ভাবির। আমার ভাই ভাবি যে কি কইতে পারে আমার মারে, এটা তো আমি জানি, এটা তো আমি বুঝি। আমার মার কষ্ট তো তুই বুঝবি না। এই তুই কিন্তু মুখ সামলায় কথা বলবি, তোর কিন্তু আমি আজকে মাইরাই ফেলামু। আমি গাঞ্জা খাই, আমি গাঞ্জাখোর বন্ধু বান্ধবের সাথে চলি, আমি গাঞ্জুইটা। তুই কিন্তু মুখটারে সামাল দে। ভাত দিতে কইতাছিস, সুন্দর মতো ভাত দে, তোরে কিন্তু আজকে রাতে শেষ করলাম আমি। মারবি? মার, মাইরা ফেলা, একবারের জন্য মাইরা ফেলা। এই তিলে তিলে মরার থেকে একবারে মইরা যাও না অনেক ভালো। আর তোর মতো একটা গাঞ্জুটির লগে সংসার করার থেকে কবরে যা শুয়া থাকাও না অনেক ভালো। আমার যে কপালটা পুরুষের তোরে বিয়া করে, এটা তো আমি খুব ভালো করেই বুঝতেছি। তোর মতো একটা গাঞ্জুটির লগে বিয়া হয়ে আমার জীবনে সবচেয়ে বড় একটা পাপ করে ফেলছি আমি, তোরে ভালোবাসা। বুঝছি, এমনি তুই কথা শুনতি না, তোর তো যা বাইরে, এই মুহূর্তে আমার বাসা থেকে বাইরে হবি, বাইরে তুই। আমি চলে যেতেছি, কিন্তু তুই আমার লগে যা করলি কাজটা একদম ঠিক করস নাই। এর লেগে তোরে পস্তাইতে হইব, ঘুরে ফিরা তোরে আমার কাছে আইতে হইব। বাইরে নি তুই। বড় সাহস, মনে করে গান জুটটা, মনে করে গান জুটটা। বাইরে। মা। কি রে মা, তুই একা চলে আইছস? কি হইছে তোর? মা আমি অনেক বড় ভুল করছি, তোমাকে কথা না শুই না আমি আর হাত ধরে গিয়ে জীবনে মহা পাপ করে ফেলছি। মা ও একটা গান জুট্টি, মা একটা গান জুট্টি, আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। মা আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। কি হইছে মা? ভাইয়া, ভাইয়া আমি অনেক বড় ভুল করছি, তোমার কথা না শুই না, তুমি আমার মাফ করে দাও ভাইয়া। এখন আর এসব কথা বলে লাভটা কি বোন বলতো? তোরা আমি বিয়ের আগে অনেকবার বুঝাইছিলাম যে ওই পোলা ভালো পোলা না, ওই পোলারা বিয়ে করিস না, নিজের জীবন নষ্ট করিস না, কিন্তু তুই তো নাচো বান্ধিছিলি। পিড়িতে তো কোনো পথ তার চোখে দেখতেছিলি না, পরিবারের সকালের অমতে গিয়ে পোলারা বিয়ে করলি। এখন কেন? এখন তো ঠিকই ব্যাগপত্র নিয়ে বাড়িতে ফিরাইতে হলো। কপাল ভালো ছিল তোর ভাবি বাড়িতে আসছিল না, তোর ভাবি যদি আজকে বাড়িতে থাকতো আমার কতগুলো কথা শুনে তো আল্লাহ মালিকই জানে। এখন যা হওয়ার তো হয়ে গেছে, যা বাড়িতে যা। বাড়িতে আয়। কি ব্যাপার এত তাড়াতাড়ি চলে এলা? কিছু কইবা? কি আর কব, দাও তোমার চুলটা আজকে একটু আশ্রয় দিই। হঠাৎ আমার চুল আশ্রাইতে মন চাইলো কেন তোমার? মন তো কত কিছুই চায়। এই শোনো, আজকে না একটা কাজের সন্ধানে গেছিলাম, কথাবার্তা ঠিক মতো হইছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে কাজটা মনে হয়ে যাবো আমার। আলহামদুলিল্লাহ, কাজটা হয়ে গেলে আমগো সংসারে আর অভাব থাকবো না। তো তুমি এত রোমান্টিক হইলা কেন, হেডা কও দেখি। তোমার মতো বউ আর ঘরের ভর্তি, তার এমনিতেও কোনো অভাব অনটন থাকে না। এই যে দেখো, তুমি সাদা ফুল পছন্দ করো না, এই দেখো তোমার লেগে সাদা ফুল আনছি। আমি কি কালারফুল পছন্দ করি সেটাও মনে রাখছো? মনে রাখবো না? আমার তো 10টা 5টা বউ না, একটাই বউ। দেখি তো এটা এখানে গুইজা দিয়ে চলে। বাহ, কত সুন্দর লাগতেছে। আমার সুন্দর লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। গত 2-3 দিন হয়ে গেল বউটারে দেখি না। আমি তো কেন গায়ে হাত তুলতে গেলাম, আজকে আমি সত্যি তারে খুব চোখে হারাইতেছি। কেন যে রাগের মাথায় হাতটা তুলতে গেলাম, আজকে যদি হাতটা না তুলতাম তাহলে সেও তো আমার বাসায় থাকতো। গুরু মাঠে তো গাজার আসল মাঠে চলেন যাই। তোরা খা, ভাল লাগতেছে না, যা। আরে গুরু চলেন যাই, আপনি আমাদের গুরু, আপনি না হলে কেমনে চলে, চলেন যাই। এই তোরে কি বলি, কথা কানে যায় না? চোখের সামনে থেকে যা। আর আজকের পর থেকে আমার এসব খাইতে টেতে আর ডাকবি না। তোদের এসবের জন্য আমার সংসারটা ভাঙছে, আমার কয় গুরু, যা এখান থেকে। গুরু চলেন, আপনি যদি না থাকেন আমাদের কেমনে চলবো বলেন, চলেন যাই। দেখ ভাই, এমনিতেই মন মেজাজ কোনোটাই ভালো নাই, দয়া কইরা এখান থেকে যা। আমি তো বলছি আমি আর এসব খাবো না, তোরা তোদের মধ্যে চল। আর আমার আর এসবের জন্য ডাকবি না, অন্য কোনো যদি দরকার হয় ডাকবি, কিন্তু এসবের জন্য আর ডাকবি না। এমনি মন মেজাজ ভালো নাই ভাই,
আপনি হইতেছেন আমাদের গুরু, আপনি ছাড়া কেমনে হইব? চলেন যাই। তোর দুইটা পায়ে ধরি, এখান থেকে যা ভাই। আমার অনেক কষ্ট হইতেছে ওরা ছাড়া থাকতে। ওরা তো আমি মন থেকে ভালোবাসি। মানুষ রাগের মাথায় কত কিছু করে। ও না আমার একটু মাইরে দিছে, পরে তো আবার সব ঠিক হয়ে যেত। আমারও রাগ কন্ট্রোল করতে পারলাম না, হন হন করে ব্যাকটেরিয়ার বাড়ি থেকে বাইরে হয়ে গেলাম। মানুষটা কেমন আছে, খাইছে কিনা, আমি না খাওয়াই দিলে তো ও খাইতেও পারে না। সংসারটা তো আমারই ওরে আগলায় রাখা দরকার ছিল। ভুল তো আমিও করছি। এক হাতে তো আর তালি বাজে না। ওই যদি দোষ করে, দোষ আমারও আছে। না না, যে করে হোক আমার সংসার আমারই বাঁচাইতে হবে। আমি আইজ ওর কাছে ফিরে যাব। আমি আইতেছি। তুমি তুমি ফিরে আইছো? আমি ফিরাইছি। আমি তো তোর মতো পাশান না। আমি যখন যাই বা এই কয়দিনে আমি যে আমার বাপের বাড়ি আসছিলাম, কই একটাবার তো আমার খোঁজ নেস নাই, একটাবার আমার আনতে যাস নাই। তোরে তো আমি মন থেকে ভালোবাসি। এই কয়টা দিন আমার কি পরিমাণ কষ্ট হয়েছে তোর ছাড়া থাকতে, তুই এটা বুঝোস? তুই বুঝবি কেমনে? তুই তো সারাদিন নেশা করবো লাগে, যা নেশা করস আর ওখানেই পড়া থাকোস। বোর প্রতি যদি টান থাকতো তাহলে তুই আমার ঠিকই আনতে যেতি। তুই যদি আমার ভালোবাসতি তাহলে আমার কষ্টটা তুই বুঝতে পারতি, তুই কামাই রোজগার করতি, তাহলে সংসারের এই অবস্থা হইতো না। তুই যদি আমার ভালোই বাসতি আমার গায়ে হাত তুলতে পারতি না। আমি তোর মতো পাশান না দীক্ষা বেহায়ার মতো আবারও তোর ঘরে ফিরে আইসি। তুই যদি আমার গায়ে আবার হাত তুলোস তাও আমি তোর আর যাবো না। কারণ এই কয়দিন আমি তোরে ছাড়া থাকতে যে কি কষ্ট হয়েছে আমি হারে হারে টের পাইছি। তুই আমার মারস কাটস যা মন চায় তাই কর, তাও আমি এই ঘরেই থাকবো। আমি তো তোর মন থেকে ভালোবাসি, এর লেগে বেহায়ার মতো তোর সংসারে আমি আবার ফিরে আইসি। আমার এসব কথা বললে তুমি আর লজ্জা দিও না। এই 2-3টা দিন তুমি যেমন কষ্ট পাইছো, আমিও অনেক কষ্ট পাইছি। বিশ্বাস করো, তোমার ছাড়া আমার বুকটা ফাইটা যাইতেছিল থাকতে। আমি তোমার কথা দিতেছি, আমি আর কখনো এসব নেশা টেশা করবো না। হ্যাঁ, আমি তোমার কথা দিতেছি, তুমি আর আমার সাইডা যাইও না। বিশ্বাস করো, আমি সত্যি সমস্ত কিছু এই নেশার জগৎ থেকে আমি সইরা আমো। আমারে তুমি মাফ করে দাও। আমি তোমার গায়ে হাত তুলছি, তুমি আমার মাফ করে দাও। তুই সত্যি কথা কইতাছস? তুই সব সাইপাশার খাবি না, ওগুলোকে মিশবি না? তুই যদি সত্যি কথা কয়ে থাকস আমার মাথায় হাত দেওয়ার কথা দে যে তুই আর কোনোদিন এই ধরনের কাজ কাম করবি না। আমি তোর মাথা ছুঁয়ে বলতেছি, আর কখনো আমি ওসব খারাপ সঙ্গে জড়াবো না। আমি লাগলে রিক্সা চালামু, লাগলে ভ্যান চালামু, লাগলে চায়ের দোকানে কাম করবো, তবু আমি ওই খারাপ সঙ্গে জড়াবো না। তুই আমার মাফ করে দে। আর তুই কখনো তুই আমার ছেড়ে যাইস না। তোরা ছাড়া আমি থাকতে পারি না, আমি তোরা ছাড়া থাকতে পারি না। তুই আমার ছেড়ে কখনো যাইস না।